হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব শুড হ্যাভ। আমরা কিভাবে ইউজ করব শুড হ্যাভ, আমরা স্পোকেন ইংলিশ কিভাবে ফ্লুয়েন্টলি ভাবে বলবো, কিভাবে স্মার্টলি ভাবে বলবো, সেই ধারাবাহিকভাবে নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকবো। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যাতে করে আপনারা উপকৃত হন এবং আপনারা ফ্লুয়েন্সি ভাবে কথাগুলো বলতে পারেন, স্পিকিং করতে পারেন। আমি যে আজকে টিউটোরিয়ালটা দিব সেই টিউটোরিয়ালটা ইউজ অফ শুড হ্যাভ। ইউজ অফ শুড হ্যাভ অর্থ হলো উচিত ছিল। সেই বিষয়টা আপনারা খাতায় নোট ডাউন করবেন এবং আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এক ফ্রেন্ডকে ইনভাইট করবেন, দেন আপনারা দুজন কথা বলবেন। এতে করে আপনি যে মুখের যে জড়তাটা আছে সেটা কেটে যাবে। যারা খুবই ইংলিশ শিখতে আগ্রহী তার জন্যই আজকের এই ভিডিওটি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি যাতে আরও টিউটোরিয়াল দিতে পারি সেই ব্যাপারে আমাকে উৎসাহিত দিবেন। তো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে শুরু করি ইউজ অফ শুড। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আজকে ইউজ অফ শুড হ্যাভ ব্যবহারটা আজকে আমরা আলোচনা করব। গ্রুপ প্র্যাকটিসের মতোই এটা। আমরা সাবজেক্ট এখানে 4টা বসাইছি, আই, ইউ, হি, শি, অনেক সাবজেক্ট আছে, সেগুলো আপনারা অবশ্যই ইউজ করে প্র্যাকটিস করবেন। তো আমাদের যে প্রথম সেন্টেন্সটা সেটা হচ্ছে আমার আরও ভালো জানা উচিত ছিল। উচিত ছিল এই শব্দটাই হচ্ছে শুড হ্যাভ। তো আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, দেন শুড হ্যাভ, এরপর আমরা এক্সট্রা যেটাকে অবজেক্ট বলা হয়। আপনারা অবশ্যই টেন্স দেখে নেবেন, বেসিক যে টেন্সের যে বেসিক জ্ঞানটা সেটা অর্জন করে নেবেন। এতে করে আমার ক্লাসগুলো অবশ্যই সহজ মনে হবে। তো আমরা এটাকে ম্যাগনেটিক ক্লাসেও বলি, যাতে একটি সেন্টেন্স দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করার চেষ্টা করি এবং প্র্যাকটিস করি। তো আমি বেশ কয়েকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা অ্যাভেলেবল সেন্টেন্স তৈরি করবেন, এতে আপনারা অনেক উপকৃত হবেন। তো দেখেন, সাবজেক্ট বসালাম, এরপরে আমরা শুড হ্যাভ বসাবো, এরপরে অবজেক্ট বসাবো। তো আই শুড হ্যাভ নো বেটার, আমার আরও ভালো জানা উচিত ছিল। নো বেটার, তো ভালো জানা। আই শুড হ্যাভ নো বেটার, আমার আরও ভালো জানা উচিত ছিল। আই শুড হ্যাভ রাইটেন, আমার লেখা উচিত ছিল। আই শুড হ্যাভ ওয়াইটেড, আমার অপেক্ষা করা উচিত ছিল। দেখুন, আমি কিন্তু সেম সেন্টেন্সগুলাই একটি রুলস দিয়ে কিন্তু আমরা সেম সেন্টেন্স দিয়েই আমরা অনেকগুলা বাক্য তৈরি করতে পারবো, সেন্টেন্স তৈরি করতে পারবো। এতে আপনারা অনেকেই উপকৃত হবেন। আপনি আজকে এই ভিডিওটা শুধু দেখবেন শুড হ্যাভ, আপনারা খাতায় নোট করে রাখবেন। আমি আজকে সারাদিনে শিখলাম শুড হ্যাভ কীভাবে ইউজ করতে হয়, কীভাবে স্পিকিং করতে হয়। তো আই শুড হ্যাভ ওয়ার্নেড ইউ, আমার তোমাকে সতর্ক করা উচিত ছিল। আই শুড হ্যাভ রিসিভড, আমার পাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ টোল্ড ইউ, আমার তোমাকে বলা উচিত ছিল। আই শুড হ্যাভ টেকেন, আমার নেওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ থট, আমার চিন্তা করা উচিত ছিল। যেহেতু উচিত ছিল অতীতের একটা সেন্টেন্স তৈরি করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট পার্টিসিপল ইউজ করব। যেমন রিসিভড, টোল্ড, ওয়ার্নেড, ওয়াইটেড, রাইটেন, হ্যাঁ, এগুলো হলো ফার্স্ট পার্টিসিপল। আই শুড হ্যাভ টোল্ড ইউ, আমার তোমাকে বলা উচিত ছিল। আই শুড হ্যাভ টেকেন, আমার নেওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ থট, আমার চিন্তা করা উচিত ছিল। আই শুড হ্যাভ টোল্ড ইউ বিফোর, আমার আগে তোমাকে আপনাকে বলা উচিত ছিল। আই শুড হ্যাভ আস্কড ইউ, আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আই শুড হ্যাভ সেড, আমার বলা উচিত ছিল। আই শুড হ্যাভ স্টাডিড, আমার পড়াশোনা করা উচিত ছিল। আই শুড হ্যাভ স্টেড, আমার থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ স্টাডিড মোর, আমার আরও পড়াশোনা করা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান ইট, আমার এটা করা উচিত ছিল। আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আমরা এখানে কিন্তু যে গন ব্যবহার করেছি,
এখানে ডু জায়গার ডান ব্যবহার করেছি, গো জায়গার গন, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল। আপনারা বার্বগুলা দেখে নেবেন, আপনারা অনেকগুলা বার্ব মুখস্থ করতে হবে। ম্যাক্সিমাম 100টা বার্ব আপনারা মুখস্থ করবেন, যেগুলো বেসিক, যেগুলো আমাদের রিয়েল লাইফে ব্যবহার করা হয়, সেইগুলো বার্বে আপনারা মুখস্থ করবেন। মুখস্থ করবেন বলতে আপনারা প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। আই শুড হ্যাভ গেসড, আমার অনুমান করা উচিত ছিল। আই শুড হ্যাভ নোন, আমার জানা উচিত ছিল। আই শুড হ্যাভ নোন বেটার, আমার আরও ভালো জানা উচিত ছিল। আই শুড হ্যাভ কাম, আমার আসা উচিত ছিল। আই শুড হ্যাভ কল ইট, আমার ফোন করা উচিত ছিল। আই শুড হ্যাভ কল ইট ইউ, আমার তোমাকে ফোন করা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন, আমার উচিত ছিল। আই শুড হ্যাভ বিন দেয়ার, আমার সেখানে থাকা উচিত ছিল। এখানে আমরা আমার আমি সাবজেক্ট ইউজ করেছি, সেখানে আপনারা ইউ বসিয়ে আপনারা সেন্টেন্স ক্রিয়েট করেন, হি বসিয়ে সেন্টেন্স ক্রিয়েট করেন, শি বসিয়ে সেন্টেন্স ক্রিয়েট করেন এবং প্র্যাকটিস করেন। এতে আপনারা এই আজকের যে ছোট্ট একটা ক্লাস, সেটা কিন্তু আপনার একটা বড় একটা নলেজ দিবে ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে। তা আশা করি আপনারা, আমি আই দিয়ে আমরা প্র্যাকটিস করেছি, আপনারা অবশ্যই ইউ দিয়ে প্র্যাকটিস করবেন। একই বাক্য তৈরি করেন, দেখবেন আপনার চিন্তা শক্তির ভিতরে দেখবেন অ্যাভেলেবল বাক্য হয়ে থাকবে। চিন্তা, আসলে ইংলিশটা আপনার শিখতে গেলে অবশ্যই চিন্তা করতে হবে। আগে ফার্স্ট অফ অল যেটা আপনার করবেন, আপনার থট, চিন্তা করতে হবে। এতে করে আপনার মস্তিষ্ক যে ইংলিশের একটা চিন্তা ধারণা থাকবে, সেটা কিন্তু আপনারা আসলে মুখস্থ করে ইংরেজি শেখা যায় না, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি কতটুকু প্র্যাকটিস করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি ইংরেজি শিখতে পারবেন কিনা, আপনি সেই ইংরেজি বলতে পারবেন কিনা। তো আপনারা ভালো জব পেতে হলে বা ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে, অথবা আপনি কোনো আউটসোর্সিংয়ের কোনো কাজ করতে গেলে কিন্তু মাস্ট বি ইংলিশ শিখতে হবে আপনাকে, এটার কোনো বিকল্প নেই। সেই জন্য আপনি ধীরে ধীরে শিখুন। আমি আমার স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি আসলে আমি খুব শর্টকাটে শেখাই এবং প্র্যাকটিসটা হবে বড়, ক্লাসটা হবে ছোটো, কিন্তু নলেজটা হবে অনেক বড়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমার এই ক্লাসটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ক্লাসগুলো হবে ছোটো ছোটো, আপনারা অবশ্যই দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আপনারা প্রতিদিন আমার একটা ক্লাস দেখেন, 5 মিনিট 10 মিনিট একটা ক্লাস দেখেন, এতে করে আপনারা প্র্যাকটিস করেন। একটা ক্লাস দেখার পরে 2 দিন প্র্যাকটিস করেন, এতে করে আপনার আরেকটা ক্লাসে মজা পাবেন এবং শিখতে আগ্রহী পারবে। তো আপনি যদি ইংরেজি শিখতে চান তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম। আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন। আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করেই ফেলেন, মোস্ট হবে ওয়েলকাম। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।